আজকে আরেকটা ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি, যেটা হচ্ছে যারা ধনী ব্যক্তি তারা কিসের উপর ফোকাস করে সেটার উপরে। এবার বলি, যারা ধনী ব্যক্তি হয় তারা নর্মালি বা সাময়িকভাবে তারা কখনোই তাদের প্রবলেমসের উপরে ফোকাস করেন না। আর সবচেয়ে বড় যেটা তারা করেন সেটা হচ্ছে যে তারা এটা মনে করেন যে তাদের পয়সাকে তারা কোথায় ইউটিলাইজ করবেন। ধরুন, আজকে আপনার পয়সা আপনি কোথায় খরচা করবেন, কোন খাতে কত টাকা রাখবেন, সেটার কোনো প্ল্যানিং আপনার কাছে আছে কি? যদি থাকে খুবই ভালো। আর কোথায় আপনি খরচা করবেন, আপনার প্রত্যেক মাসে কত টাকা কোন খাতে খরচা হবে, আপনাকে সেটা আগে থেকেই প্ল্যান করতে হবে। যারা ধনী ব্যক্তি তারা এই প্ল্যানিংটা করেন। তারা যদি যে অ্যামাউন্ট অফ ইনকামই তারা করুন না কেন, তাদের কোন টাকা কোন খাতে কত অর্থ কিভাবে বরাদ্দ হবে এটা তারা আগেই প্ল্যান করে রাখেন। যার কারণে যেটা হয়, তাদের কাছে সব কিছু আগে থেকেই তারা বুঝতে পারেন যে কোথায় তাদের কি কি খরচা হচ্ছে আর কোথায় কিভাবে তারা টাকাকে রাখছে। তো এইটা যদি আপনি না করে থাকেন, তো ডেফিনেটলি আপনাকে আপনার খরচার হিসাব নিকাশের উপরে ধ্যান দিতে হবে। কারণ যখন আপনি এটা করবেন তখন দেখবেন পয়সা আপনার কাছে খুব ইজিলি এফর্টলেসলি থাকছে, পয়সা আপনার কাছ থেকে সরে যাচ্ছে না। আর সঙ্গে সঙ্গে এই অ্যাফার্মেশনটা অবভিয়াসলি বলতে শুরু করুন, আই লাভ মানি, মানি লাভস মি। আমি পয়সাকে ভালোবাসি আর পয়সা আমাকে অত্যন্ত ভালোবাসে। আমার কাছে পয়সা সবসময় আসে, 24 ঘন্টা আসে, আমি যখন ঘুমোই তখনও আসে, সব দিক থেকে আসে এবং সব সম্ভাব্য অর্থপ্রাচুর্য দিয়ে আমি ভরে যাচ্ছি। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। এইটা আপনার লাইফে ইমপ্লিমেন্ট করুন। আর যদি আপনি আমার কাছ থেকে পার্সোনালাইজ মানি ট্রেনিং নিতে চান, তাহলে ডেফিনেটলি কমেন্ট সেকশনে গিয়ে লিখুন মানি। আমি চেষ্টা করব মানি রিলেটেড আরও যত রকম প্রসেস আছে আপনাদেরকে বোঝানোর। তো আপনারা যদি আমার ভিডিও ভালো লাগে আর যদি আপনাদের লাইফে প্রত্যেকটা যা যা আমি এতদিন ধরে বলছি ফার্স্ট ডে থেকে, সেগুলো যদি আপনার লাইফে কোনো ইম্প্যাক্ট করে থাকে, তো আমাকে জানাতে ভুলবেন না। কারণ তাহলে আমি আরও ইন্সপিরেশন পাবো ভিডিও বানানো আর আপনাদের লাইফকে চেঞ্জ করতে পারবো। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ।